আইনের উপর ভিত্তি করে, নীতিমালার উপর ভিত্তি করে, মূল্যবোধের উপর ভিত্তি করে কিছু প্রতিষ্ঠান পরিচালিত হবে, যাদের উপরে এককভাবে যার যার অবস্থান থেকে এবং সামষ্টিকভাবে সকল সমন্বয়ে দুর্নীতি নিয়ন্ত্রিত হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষের মানবাধিকার সুরক্ষিত হবে। এই যে সামষ্টিক যে প্রাতিষ্ঠানিক অবকাঠামো, সেইটি ছাড়া কিন্তু আমার সেই গণতন্ত্রের উত্তরণ বলি, আমাদের নতুন বাংলাদেশের কথা বলি, দুর্নীতি নিয়ন্ত্রণের কথা বলি, কোনোটাই কিন্তু সম্ভব হবে না। কাজে আমাদের প্রতিষ্ঠানগুলো লাগবে। আমরা অনেকেই বলেছি দুর্নীতি দমন কমিশনের কথা। অবশ্যই দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব হচ্ছে যে এটি সুনির্দিষ্টভাবে দুর্নীতি প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। কিন্তু পৃথিবীর কোনো দেশেই, বাংলাদেশেও এককভাবে শুধু দুর্নীতি দমন কমিশন দুর্নীতি নিয়ন্ত্রণ করবে, এটি কল্পনা করা কিন্তু অলীক। এর পাশাপাশি আরো অনেক প্রতিষ্ঠান আছে। আমরা সবসময় অনেক খেয়ালও করি না, যে আমাদের ভুলে যাই আমরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে জাতীয় সংসদ, দুর্নীতি প্রতিরোধের জন্য। যারা জনগণের প্রতিনিধি হয়ে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করার জন্য তাদের যে ভূমিকা সেটা পালন করবে জনপ্রতিনিধি হিসাবে। সেই ভূমিকাটিকে আমাদের দেশের জাতীয় সংসদ পালন করতে পেরেছে ধারাবাহিকভাবে। সেই আমাদের জাতীয় সংসদগুলো কি বয়কটের সংস্কৃতি থেকে উত্তরণ ঘটিয়ে সংসদের কার্যক্রম, আজকে এই অধিবেশনে যেরকম বিরোধী দল, সরকারি দল, সরকার দলীয় প্রধান, সরকার প্রধান এবং ছায়া সরকার প্রধান যে ভূমিকা ছিল, আমাদের সংসদ থেকে সেই চর্চাটা ছিল। যারা বিরোধী দলে তারা ভেবেছেন আমার সংসদ থেকে পাওয়ার কিছু নাই, সংসদে করার কিছু নাই। যারা সরকার দলে তারা ভেবেছেন এটা আমার একচ্ছত্র ভুবন। সংসদকে রূপান্তর করেছেন পুতুল নাচের নাট্যশালা হিসেবে। যে কথাটা বলে আমি ঝুঁকির সম্মুখীন হয়েছিলাম, আমি আবার নতুন করে বলছি, সেই সংস্কৃতির থেকে উত্তরণ ঘটতে হবে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। শুধু সংসদের কথা বললে তো শেষ করা উচিত হবে না। এর পাশাপাশি দুদকের পাশাপাশি আমাদের যে অন্য সংস্থাগুলো আছে, প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দুর্নীতি প্রতিরোধে সুশাসন প্রতিষ্ঠায়। আইন প্রয়োগকারী সংস্থাকে ছাড়া পৃথিবীর কোনো দেশে আইন শৃঙ্খলা বজায় রাখা যায় না এবং আইনের প্রয়োগ হয় না। আমাদের দেশে আইন প্রয়োগকারী সংস্থা কি হয়েছিল? আইন প্রয়োগকারী সংস্থা হচ্ছিল বাংলাদেশে এমন কোনো অপরাধ নাই, আইনের সঙ্গে অনুযায়ী এমন কোনো অপরাধ নাই যে অপরাধের সাথে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার একাংশ জড়িত ছিল না। আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, বিচার ব্যবস্থা, বিভিন্ন কমিশনগুলো, পাবলিক সার্ভিস কমিশনের কথা আপনারা বলেছেন, নির্বাচন কমিশন, অনেকেই মনে করেন নির্বাচন কমিশনের সাথে দুর্নীতি নিয়ন্ত্রণের কি ভূমিকা আছে? অত্যন্ত জোরালো ভূমিকা আছে নির্বাচন কমিশনের। কারণ হচ্ছে যে ক্ষমতায় যারা থাকবেন তারা যদি জনপ্রতিনিধিত্বের পর্যাপ্ত এখতিয়ারবিহীনভাবে জনপ্রতিনিধি হিসাবে নিজেদেরকে দাবি করেন, তাহলে সেই জনপ্রতিনিধিত্বের তো কোনো অর্থহীন। কাজে আমাদের যে প্রতিষ্ঠানটি সুষ্ঠু নির্বাচন, সকলের জন্য অংশগ্রহণমূলক, সকলের জন্য গ্রহণযোগ্য নির্বাচন করবে, সেই প্রতিষ্ঠান যদি তার ভূমিকা পালন করতে না পারে, তাহলে যেরকম জনপ্রতিনিধিত্বের যথাযথ ভূমিকা আমরা পাবো না, একই সাথে সংসদের যে দুর্নীতি নিয়ন্ত্রণের যে ভূমিকাটা সেটাও কিন্তু হবে না, যেটা আমরা দেখে এসেছি বছরের পর বছর ধরে।